ও যুবক বাবা আমার, তোমাদের তো বুঝতে হবে, ঠিক কিনা জোরে কর, যে নামাজের উৎসাহ দেয় না, যে রোজার উৎসাহ দেয় না, তোমার মন রোজার জন্য উৎসাহিত হচ্ছে না, নামাজের জন্য উৎসাহিত হচ্ছে না, কোরআনের জন্য উৎসাহিত হচ্ছে না, দ্বীনের জন্য উৎসাহিত হচ্ছে না, পিতামাতার সেবায় তুমি নিজকে উৎসাহিত করতে পারছো না, তাহলে তোমাকে বুঝতে হবে তোমার হেডকোয়ার্টারটা শয়তান দখল করে বসে আছে। ঠিক না? ঠিক জোরে বলেন, আরো জোরে বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর মধ্যে দেখলেন একটা লোক মাথা নিচের দিকে দিয়ে শুধু কান্নার চেষ্টা করতেছে। কিসের চেষ্টা? হ্যাঁ বাবা, কই যান আপনারা? যাইন না, এমনি তো দেখতেছেন, কথা কোন ঠিক কিনা? সব তাই না জাহান্নামের দিকে নিয়ে গেছে, আল্লাহ আপনাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসছে। খুশি না বেজা? হাত তুলে দেখান তো আল্লাহরে খুশি নিয়ে আনবে। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বাবাজিরা, আমার ভাইরা, যেহেতু আল্লাহ আজকে আপনাদেরকে ওখানে নেয় নাই, আজকেই তওবা করবেন। রমজান সামনে, জীবনে আর গান শুনবো না। রাজি? রাজি? দেখেন লোকটা চেষ্টা করতেছে, খুব কান্নার চেষ্টা করতেছে, কিন্তু কান্না আসে না। কান্না কি আসে না? নিজকে নরম করে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু নরম হয় না। আল্লাহ রাসূল তাকে ফলো করলেন। কি করলেন? ফলো করলেন। নবী ডাক দিলেন, এই এদিকে আস, আস আমার কাছে। কি হয়েছে? হুজুর, আমি নিজকে নরম করে দেওয়ার চেষ্টা করতেছি, আমার চোখে পানি আসতেছে না, আমি কান্নার চেষ্টা করতেছি, আমি কাঁদতে পারছি না। অনবী, কি হয়েছে আমার? আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আমি তো রোজা রাখতেছি, কিন্তু আমি কাঁদতে পারছি না কেন? আমার চোখে পানি আসছে না। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা, যা তোকে আমি 2টা আমল শিখাই দেই। একটা আমল দিলাম, ইয়াতীমের প্রতি তুমি আদর করো। সুবহানাল্লাহ। ইয়াতীমকে কি করো? ইয়াতীমকে কি করো? আদর করো। ইয়াতীমকে যদি তুমি আদর করো, আল্লাহ তোমার জীবনের যাবতীয় হাজতগুলি পুরা করে দিবে। 2 নম্বর হলো, সাহাবীরা ইয়াতীম দেখলে কিছু করতে যদি না পারো রে সাহাবী, অন্তত ইয়াতীমের মাথা একটু তোমার হাত দ্বারা মুইছা দিও। হাত দ্বারা কি? আর ইয়াতীমকে তোমার সাথে মাঝে মাঝে খাওয়াইও। সুবহানাল্লাহ। কোন আরো জোরে কোন সুবহানাল্লাহ। ও কোটিপতি বাবারা, ও লক্ষপতি মায়েরা, কোটিপতি মায়েরা, তোমরা তো শুধু বড় লোকদেরকে পছন্দ করো, তোমরা তো শুধু বড় বড় মানুষকে পছন্দ করো রে মা, বড় বড় মানুষকে পছন্দ করে তাদের খাবারের আয়োজন করো। আমি বলে যাব, যেদিন দেখবা তোমার অন্তরে গরিব মানুষকে ভালোবাসা পছন্দ হয়, গরিবকে দুবেলা খাওয়াতে পছন্দ হয়, ইয়াতীমকে আদর করতে পছন্দ হয়, কোটিপতি গো, মনে রাখবা তোমার জন্য জান্নাতের দুয়ার খুলে গেছে। আল্লাহু আকবার বলেন। গরিবকে ভালোবাসা না পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? যেদিন তুমি একটা গরিব মানুষকে তোমার পাশে বসে খাওয়াতে পারবা, তাকে ডেকে এনে তোমার পাতে টেবিলে খাওয়াতে পারবা, সেদিন মনে করবা তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে। ঠিক না? ঠিক। কিন্তু আমাদের দেশে কি হয়? আমাদের দেশে মেহমানদারি হলে, বিয়ে শাদী হলে বড় বড় লোকেরা কাজ পায়। কথা কয় না? দাওয়াত পায় কারা? কথা কন না বাবা, কথা কন। কারা কারা? যে 5,000 টাকা গিফট দিতে পারবে।
যে অন্তত স্বর্ণের একটা চেইন দিতে পারবে, একটা স্টিলের আলমারি দিতে পারবে। কথা কন না ঠিক কিনা? 1000 2000 টাকা দিতে তো এখন লজ্জাই করে, কথা বলে না। এই দেখেন অবস্থা, তাহলে কেমন হলো এই মেহমানদারি? আল্লাহর কাছে কোনো পছন্দ হবে না। হ্যাঁ, মেহমানদারি বিয়ে হোক, মেহমানদারি জিয়াফত হোক, সেখানে গরিবও থাকবে, বড় লোকেরাও থাকবে, ঠিক কিনা বলেন? সেখানে এতিমও থাকবে, আলেমরাও থাকবে, সেখানে কোটিপতিরাও থাকবে, রিক্সাওয়ালাও থাকবে, সেখানে কৃষকরাও থাকবে, জেলেরাও থাকবে। কথা কন ঠিক কিনা? অনেকের বাড়িতে ধুমধাম খাবারের আয়োজন হয়, কিন্তু প্রতিবেশী না খেয়ে থাকে, কথা কয় না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। রাসূল বলেছেন, প্রকৃত মুসলমান ওই মুসলমান, প্রকৃত মুসলমান ওই মুসলমান, প্রকৃত মুসলমান ওই মুসলমান যার প্রতিবেশী না খেয়ে থাকলে সে তাদের খাবার